শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আপনারা শুনেছিলেন রাজা বিম্বিসারকে তার পুত্র অজাতশত্রু নিষ্ঠুরভাবে অনেক কষ্ট দিয়ে জেলে বন্দি করে এবং পরে পায়ে খুর দিয়ে আঘাত করে লবণ মরিচ তেল এগুলো দিয়ে আগুনে সেক দিয়ে যন্ত্রণা দিয়ে সিদ্ধ করে গরম দিয়ে অনেক কষ্ট দিয়ে মারলেন। এত কষ্ট পেয়ে রাজা বিম্বিসার মারা গেলেন। তারপর কি হয়েছে শুনুন। কৌশলরাজ প্রসেনজিৎ ভগ্নিপতি বিম্বিসারের এরকম শোচনীয় অপঘাত মৃত্যুতে খুবই দুঃখিত হলেন। অজাতশত্রুর এরকম অমানসিক অত্যাচারের কথা শুনে তার প্রতি প্রসেনজিতের ঘৃণা ও রাগ উৎপন্ন হল। মহাকৌশল অর্থাৎ মহাপ্রসেনজিৎ কৌশল রাজার প্রসেনজিৎ রাজার বাবা ছিল, কি নাম দেয়া হয়েছে আর কি। মহাকৌশলের কন্যা বৈদেহীর বিয়ের সময় তার সাথে কাশীগ্রাম যৌতুক রূপ স্বরূপে দেয়া হয়েছিল। এখন কৌশলাধিপতি ক্রুদ্ধ হয়ে পিতৃপ্রদত্ত কাশীগ্রাম পিতৃঘাতী অজাতশত্রুর হাত হতে কেড়ে নেওয়ার মনস্থির করলেন। প্রথমত প্রসেনজিৎ বলপূর্বক তা অধিকার করে নিলেন। যথাসময়ে অজাতশত্রু দূতমুখে এই সংবাদ অবগত হলেন। এতে সম্মুখ যুদ্ধের কারণ দেখে তিনি ব্যথিত হলেন। একে তো পিতৃহত্যা জনিত দুঃখ দাবানলে বিদগ্ধ হচ্ছে সে তিলে তিলে, আবার মামার সাথে যুদ্ধ, আর করবেন কি? অগত্যা মামার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হলেন সে। কাশীতে রণদুন্দুভি বেজে উঠল সবখানে। উভয় পক্ষের তুমুল যুদ্ধ আরম্ভ হলো। বহুক্ষণ সমভাবে যুদ্ধ চলতে লাগলো। কারো জয় পরাজয়ের নিশ্চয়তা করতে পারল না। অবশেষে বিচক্ষণ বুদ্ধিসম্পন্ন যুদ্ধ কৌশল বিশারদ অজাতশত্রু বীর বিক্রমের নিকট প্রসেনজিৎকে হার মানতে হলো। কৌশলরাজ প্রসেনজিৎ পরাজিত হয়ে দুঃখ অপমানে জর্জরিত হলেন। কারণ তিনি একজন ছোট ভাগিনার কাছে হেরে গেলেন। কৌশলের অধীশ্বর দ্বিতীয়বার যুদ্ধ ঘোষণা করলেন। সেই অপমানে কবে পূর্ণোদ্যমে যুদ্ধে অগ্রসর হলেন। এবারও অজাতশত্রু এরূপ নিপুণতার সাথে সৈন্যব্যূহ রচনা করলেন যে, সৈন্য সামন্তকে পরিচালনা করলেন যে, কৌশল রাজের সৈন্যগণ পরাজিত হয়ে পলায়ন করতে বাধ্য হলো। দ্বিতীয়বারও পরাজিত হওয়ায় প্রসেনজিতের দুঃখের আর শেষ রইল না। অজাতশত্রুর এরূপ যুদ্ধ কুশলতা দেখে তিনি আশ্চর্য হলেন। তার উৎসাহ এবার ভেঙে গেল। তিনি কি করবেন স্থির করতে পারলেন না। ক্ষুদ্র বালক, ছোট ছেলে, অজাতশত্রুর নিকট বারবার পরাজিত হয়ে নীরবে বসে থাকা আরও লজ্জাজনক। মানুষ কি বলবে, সৈন্যরা কি বলবে, অন্য রাজ্যের রাজারা সেনাপতিরা কি বলবে। ঠিক কৌশলরাজ এত বড় একটা রাজ্যের স্বনামধন্য রাজা সামান্য একটা বাগিনার কাছে, ছোট ছেলের কাছে হেরে গেছে যুদ্ধে, আরও একবার নয় দুবার। অবশ্যই তিনি তৃতীয়বার যুদ্ধযাত্রা শুরু করলেন। এবার অজাতশত্রু এমনভাবে সৈন্য চালনা করলেন যে কৌশল রাজের সৈন্যগণ বিপর্যস্ত হয়ে পড়ল। তৃতীয়বারও এইভাবে পরাজিত হয়ে তিনি ক্ষোভে দুঃখে অপমানে মর্মে মর্মে মরে গেলেন। তার জীবনের উপর ধিক্কার আসলো। এখন তিনি একমাত্র মৃত্যুই তার মনে হলো সবচেয়ে ভালো কাজ হবে। তিনি দুঃখের সাথে চিন্তা করলেন, অজাতশত্রু একটি দুগ্ধপায়ী শিশুর নিয়ে, তার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায় নাই। এমন ছোট বালককেও পরাজিত করতে পারলাম না আমি, অথচ সে আমাকে 3 বার পরাজিত করলো। কি লজ্জা, কি দুঃখ, কি অপমান, সহ্য হয় না। আমার এই লাঞ্ছিত ঘৃণিত জীবনের আর কি প্রয়োজন? অনশনে প্রাণ ত্যাগ করাই আমার পক্ষে শ্রেয়, ভালো হবে।
সেটাই আমার সবচেয়ে ভালো কাজ হবে। এরূপ চিন্তা করে তিনি দুঃখিত মনে আহার নিদ্রা কাজকর্ম সব ত্যাগ করে শুধু চিন্তায় শয়ন করে রইলেন, চিন্তা করতে করতে। কৌশল রাজের এই আহার ত্যাগের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। শ্রাবস্তীর জ্যাতবনবাসী ভিক্ষুগণ এই সংবাদ শুনে বুদ্ধকে বললেন, ভান্তে ভগবান, শুনতে পেলাম ওই কৌশলরাজ প্রসেনজিৎ অজাতশত্রুর সাথে যুদ্ধ করে 3 বার পরাজিত হয়েছে। 3 বার পরাজিত করেছে অজাতশত্রু তাকে। এতে তার জীবনের প্রতি দীক্ষার উপস্থিত হয়েছে। তাই তিনি আহার খাবার দাবার ত্যাগ করে দুঃখিত মনে শয্যা গ্রহণ করেছেন মৃত্যু বরণ করে নেওয়ার জন্য। তখন ভগবান বললেন, হে ভিক্ষুগণ, জয় হলেও শত্রু বাড়ে, আর পরাজয় হলেও দুঃখ অবস্থান করতে হয়। জয় হলে শত্রুবৃদ্ধি হয় ধরা তলে, দুঃখেতে কাটায় কাল পরাজয় হলে। উপশান্ত যেই জন অবনী ভিতরে, জয় পরাজয় ত্যাজি সুখে বাস করে। কৌশলরাজ মন্ত্রীগণকে ডাকিয়ে অজাতশত্রুকে কোন উপায়ে বন্দী করা যায়, কিভাবে তাকে পরাজিত করা যায়, তার পরামর্শ করতে লাগলেন। মন্ত্রীগণ বললেন, মহারাজ, এই পর্যন্ত এতগুলি উপায় উদ্ভাবন করে দেখলাম, কিছুতেই সফল মনোরথ হতে পারলাম না। সেই দুরন্ত ছেলেকে বন্দী করা দূরে থাক, সে আমাদেরকে বারবার পরাজিত করল। তাকে যে কিরূপে বন্দী করা যায় সেই কৌশল আমাদের চিন্তায় আসতেছে না, মাথায় আসতেছে না। মন্ত্রীদের এ কথা শুনে রাজা বিমর্ষ হলেন। তিনি চিন্তিত হয়ে বললেন, তবে এখন কি করা যায়? তাকে বন্দী করার কি কোনো উপায় নেই? তখন এক বৃদ্ধ মন্ত্রী বলে উঠলেন, মহারাজ, তবে এক কাজ করা হোক। এখন সকলেরই সূক্ষ্ম দৃষ্টি তার মুখের উপর সন্নিবদ্ধ হলো। বৃদ্ধ মন্ত্রী বললেন, মহারাজ, অনেক রাজ্য হতে যুদ্ধ বিশারদ রাজপুত্রগণ ও যোদ্ধাগণ ভগবানের নিকট প্রবিজয় গ্রহণ করে শ্রমণত্ব বিক্ষুব্ধ জীবন যাপন করতেছেন। ভগবান এখন জ্যাতবনে অবস্থান করতেছেন। অবশ্যই তাদের অনেকেই জ্যাতবনে এবং জ্যাতবনের পার্শ্ববর্তী কোনো না কোনো বিহারে অবস্থান করতেছেন। যুদ্ধবিদ্যায় তারা সুশিক্ষিত। এই সময় তারা নিশ্চয়ই আমাদের এই যুদ্ধ সম্বন্ধে কেউ কেউ আলোচনা করতে পারেন। এতে অনেক বিষয় জানবার থাকতে পারে। হয়তো তাদের আলোচ্য বিষয় গ্রহণ করলে আমাদের অনেক উপকারও হতে পারে। তাই আমার মতে প্রত্যেক বিহারে গুপ্তচর নিযুক্ত করা হোক। গুপ্তচরের দ্বারা অনেক সন্ধান পাওয়া যেতে পারে। তখন অনেক কৌশল বুদ্ধি পরামর্শ বের হতে পারে। বৃদ্ধ মন্ত্রীর এই সুপরামর্শ শ্রবণ করে সকলের মুখে আনন্দ রেখা ফুটে উঠল। সকলেই ইহা সন্তোষের সাথে অনুমোদন করলেন। সেই ক্ষণের প্রত্যেক বিহারে গুপ্তচর নিযুক্ত করা হলো। প্রত্যেককে বলে দেওয়া হলো, আমাদের এই যুদ্ধ সম্বন্ধে ভিক্ষুরা যদি কিছু বলেন তখনই তা আমাদেরকে এসে জানাবে। হেমন্তের ভোর সকাল, এখনো একটু একটু অন্ধকারে বসুধার সমাচ্ছন্ন। শ্রাবস্তীবাসী সকলে নিদ্রিত। কেউ কেউ জাগ্রত হলেও শীতের প্রকোপ এড়ানোর জন্য ল্যাপ কাতা কম্বল মুড়ি দিয়ে শয্যায় এখনো পড়ে আছে। দু একটি কাক খা খা রবে সকালের নিস্তব্ধতা ভঙ্গ করে দিতেছে। জ্যাতবনবাসী ভিক্ষুগণ শেষ রাত্রে শয্যা ত্যাগ করে শরীরকৃত্য সম্পাদনের পর কেউ ধ্যানে নিমগ্ন হলেন, আর কেউ চঙ্কমনে রত হলেন, আর কেউ নিজের ব্রত প্রতিব্রত সম্পাদনে তৎপর হলেন। জ্যাতবনের পার্শ্ববর্তী একখানা ছোট বিহার, তথা দুজন বৃদ্ধ ভিক্ষু অবস্থান করতেছেন। একজনের নাম ধনুগ্রহ, অপরজনের নাম মন্ত্রী দত্ত। ধনুগ্রহ তিস্য গৃহ অবস্থায় ধনুবিদ্যায় পারদর্শিতা লাভ করেছিলেন। মন্ত্রী দত্ত মন্ত্রণা কৌশলে অদ্বিতীয়। ধনুগ্রহ তিস্য সকালে শয্যা ত্যাগ করাতে শীতে আক্রান্ত হলেন। তিনি আগুন জ্বেলে শরীর তপ্ত করতে করতে দত্ত স্থবিরকে সম্বোধন করে বললেন, ভান্তে, আপনি কি এখনো ঘুম যাচ্ছেন?
দত্তস্থবির বললেন, আমি যে শয্যা ত্যাগ করেছি অনেকক্ষণ হলো, কিছু বলবার আছে কি? কিছু বলতে চান কি আপনি? ধনুর্গ্রহ তিষ্য তখন বললেন, বলার কিছু আছে বই কি। আমাদের কুশল রাজের কথা স্মরণ হলে অন্তরে কেমন দুঃখের সঞ্চার হয়, কেমন কষ্ট লাগে তার কথা ভাবলে। তার মতো এমন জড়বুদ্ধি সম্পন্ন রাজা আর একজনও নাই দুনিয়াতে। তিনি যে অত্যধিক বোজনে পটু, সে কীর্তিটাই খুব বিস্তার লাভ করেছে মাত্র, কিন্তু রণকৌশলে যুদ্ধ কৌশলে একেবারে হতবুদ্ধি। অজাতশত্রু একজন দুগ্ধপুষ্য শিশু বললেও অত্যুক্তি হয় না। তার নিকটও এই পর্যন্ত তিনি 3বার পরাজিত হলেন। কি এমন যুদ্ধ করেন কি জানি, কিছু জানে না। মন্ত্রী দত্ত বললেন, কুশলরাজ মনে হয় রণকৌশলে সুদক্ষ নয়। ধনুর্গ্রহ তিষ্য বলেন, তা নয় ভান্তে, রণকৌশলে তার দক্ষতাও কম নয়, কিন্তু তিনি একটা স্থূল বুদ্ধি সম্পন্ন আর কি, মোটা বুদ্ধির মানুষ আর কি, তাই সৈন্য পরিচালনা করতে জানতেছেন না। মন্ত্রী দত্ত বলেন, তবে এখন তার কি কর্তব্য? আপনার কিছু এই বিষয়ে কোনো বুদ্ধি পরামর্শ আছে না কি? কি করলে তার জয় হতে পারে? ধনুর্গ্রহ তিষ্য বললেন, শকটব্রূহ, চক্রব্রূহ, পদ্মব্রূহ, এই 3 প্রকার ব্রূহ রচনা বেদে যুদ্ধ 3 প্রকার হয়। অজাতশত্রুকে বন্দী করতে হলে শকটব্রূহ রচনা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। কৌশলরাজ অমুক পর্বতের দ্বারে সহ্য সম্পন্ন যোদ্ধাদেরকে নিজের উভয় পাশে রেখে বলপূর্বক সম্মুখ দিকে অগ্রসর হোক। অজাতশত্রুর নিকটবর্তী হওয়া মাত্র তিনি যদি ভীমনদের সম্মুখে ধাবিত হন, তাহলে অক্লেশে অনায়াসে অজাতশত্রুকে বন্দী করতে পারবেন। গুপ্তচর এই সংবাদ যথাশীঘ্র কুশল রাজাকে জানালো। তখনই মহারাজ আনন্দিত মনে মহতী সেনা সহ যুদ্ধযাত্রা করলেন। অজাতশত্রু তখন যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন, কারণ তার মামা 3বার পরাজিত হয়ে কি করেন সেজন্য একটু সতর্ক অবস্থায় ছিলেন। কৌশলাধিপতি এই কৌশল অবলম্বন করে অবলীলাক্রমে অনায়াসে অজাতশত্রুকে বন্দী করে ফেললেন এবং রাজধানীতে নিয়ে এসে স্বতন্ত্র রুমে সশস্ত্র প্রহরী পরিবেষ্টিত অবস্থায় আবদ্ধ করে রাখলেন। এতে অজাতশত্রু ক্রোধ ও অপমানে জ্বলতে লাগলেন। কৌশলের অধীশ্বর মহারাজ প্রসেনজিৎ আদেশ করে দিলেন, ইনি বন্দী হলেও যেন তার রাজোচিত আহার বিহারের ব্যতিক্রম না ঘটে। তার কন্যা বজ্রকুমারীর উপর অজাতশত্রুর সেবা শুশ্রূষার ভার অর্পণ করলেন। রাজদুহিতা প্রাণপণে মগধ রাজের সন্তোষ সংবর্ধনের জন্য তৎপর হলেন। বজ্রকুমারী তখন 16 বছরই যুবতী। তার যৌবন সূর্যের দীপ্ত প্রভায় সমস্ত রাজপুরী বিভাসিত। রাজবালা মহারাজ প্রসেনজিতের বড় আদরের ধন। তার বহুদিনের বাসনা প্রাণসমা কন্যারত্নকে অজাতশত্রুর হাতেই সমর্পণ করে দেবেন, কিন্তু তার নৃশংসতা দেখে কৌশলরাজের সে ইচ্ছা মাঝখানে একটু দমে গিয়েছিল। কৌশলরাজ প্রসেনজিৎ বাগিনাকে সেই গর্হিত কর্ম স্মরণ করিয়ে দিয়ে উপদেশপূর্ণ বাক্যে তাকে অনেক তিরস্কার করলেন। তিনি পূর্ব হতে সেই কর্মের জন্য অনুতপ্ত, তাই মামার তিরস্কারপূর্ণ উপদেশ তিনি অবনত মস্তকে মেনে নিতে লাগলেন। রাজনন্দিনীর প্রাণ ভরা ভালোবাসা সংমিশ্রিত সেবা যত্ন অজাতশত্রুর মনে প্রাণে বিমল আনন্দ ভাব সজাগ হয়ে উঠল। তিনি বন্দী হলেও রাজকুমারীর তার প্রাণে শান্তি এনে দিল। রাজকন্যার ললনা সুলভ মৃদু মধুর চাহনি, বিনা বিনিন্দিত কণ্ঠের প্রিয় সম্ভাষণ ও অনুপম আদর আপ্যায়নে মগধেশ্বরের প্রাণে তড়িৎ প্রবাহের সৃষ্টি করল। তিনি বিমুগ্ধা হলেন। কৌশলরাজ কিছুদিন উপদেশপূর্ণ অনুশাসন করার পর অজাতশত্রুকে মুক্তি প্রদান করলেন। তার চিরবাসনার পূর্ণতা সাধন মানসে ও অজাতশত্রুর প্রাণেও সান্ত্বনা আনার জন্য মহাসাড়ম্বরে প্রিয়তমা কন্যা
বজ্র কুমারীকে তার হাতে সম্পাদন করলেন, অর্থাৎ তার সাথে বিয়ে দিয়ে দিলেন। আর তাকে পুনরায় কাশীগ্রাম যৌতুক রূপে প্রদান করলেন এবং যৌতুক স্বরূপ বহু সম্পত্তি প্রদান করলেন। যথাসময়ে তিনি বহু দাস দাসী কর্মচারী সহকারে মহাসমারোহে নবদম্পতিকে বিদায় দিলেন। অজাতশত্রু বজ্রকুমারীকে পেয়ে অত্যধিক সন্তুষ্ট হলেন এবং আনন্দিত মনে রাজগৃহে প্রত্যাবর্তন করলেন। দেবদত্ত অজাতশত্রুর সাহায্য হতে বঞ্চিত হলেন তখন থেকে। এতে তার দুঃখের পরিসীমা রইল না। অগত্যা তিনি ভিক্ষাবৃত্তি অবলম্বন করতে মনস্থ করলেন। ভিক্ষাপাত্র হাতে নগরবাসীর দরজায় দরজায় ঘোরাফেরা করেও এক মুঠ চোয়াইন জুটত না তার। অবশেষে কুহকবৃত্তির আশ্রয় নিয়ে কোনো প্রকারে জীবিকা নির্বাহের উপায় বের করে নিলেন। একদিন দেবদত্ত ভগবানের নিকট উপস্থিত হয়ে বললেন, ভান্তে, ভিক্ষুদের 5টি নিয়ম প্রতিপালন অতিশয় সমীচীন মনে করি আমি। অত্যন্ত উচিত এই নিয়মগুলো। সে 5টি বিষয় যথাক্রমে 1 নম্বর হলো ভিক্ষুরা সারা জীবন অরণ্যে বাস করবেন। 2 নম্বর ভিক্ষা জীবিকা নির্বাহ করবেন। 3 নম্বর পাংশুকুলদারি বা দুলা মাটি হতে সংগৃহীত কাপড় পরিধান করবেন। 4 নম্বর বৃক্ষমূলে শয়ন করবেন, অবস্থান করবেন। 5 নম্বর কখনো মাছ মাংস এগুলো খাবেন না। এই 5টি নিয়ম প্রজ্ঞাপ্ত করার জন্য দেবদত্ত প্রার্থনা করলে ভগবান তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। এরপর দেবদত্ত ভিক্ষু সঙ্গীর নিকট প্রচার করতে লাগলেন, দেখো বন্ধুগণ, আমার প্রিয় সঙ্গী সাথীরা, আমি ভগবানের নিকট এরূপ প্রস্তাব উত্থাপন করলাম, কিন্তু ভগবান তা স্বীকার করলেন না। তোমরা একবার চিন্তা করে দেখো, আমার কথা শোভনীয় নাকি ভগবানের কথা শোভনীয়? কার কথাই বা যুক্তিযুক্ত? তোমরা যে কেউ দুঃখ থেকে মুক্তি লাভ করার ইচ্ছা করো, তোমরা যারা যারা দুঃখ থেকে মুক্তি লাভ করার ইচ্ছা করো তারা আমার সাথে আসো। দেবদত্তের এরূপ কথা শুনে নতুন প্রবোধিত কোনো মন্দবুদ্ধি সম্পন্ন ভিক্ষু চিন্তা করলেন, সত্যিই তো দেবদত্ত উত্তম কথাই বলেছেন, অল্পেচ্ছুক হওয়ার জন্য কথা বলেছেন, জীবনকে কঠোর করার জন্য বলেছেন, লোভ লালসা ত্যাগ করার কথা বলেছেন। আমরা তার সাথে চলে যাব, তার আদেশ অনুযায়ী চলব। এই মনে করে ভিক্ষুরা তার সাথে মিলিত হলেন। এরূপে দেবদত্তের 500 জন ভিক্ষু জুটে গেল। তখন থেকে দেবদত্ত সেই 500 জন ভিক্ষুর সাথে সে 5টি বিষয় সম্বন্ধে মন্দবুদ্ধি সম্পন্ন লোকদেরকে বুঝিয়ে তাদের প্রদত্ত অন্যের জীবিকা নির্বাহ করতে লাগলেন। তখন থেকে সেই সঙ্গে সঙ্গে দেবদত্তের সঙ্গভেদের জন্য পরাক্রম শুরু করলেন। ভগবান সেই সংবাদ পেয়ে দেবদত্তকে জিজ্ঞেস করলেন, দেবদত্ত, শুনতে পেলাম তুমি নাকি সঙ্গভেদের জন্য চেষ্টা করতেছ, তা কি সত্য? দেবদত্ত বললেন, হ্যাঁ সত্য। ভগবান বললেন, দেবদত্ত, সঙ্গভেদ যে অতি গুরুতর কর্ম, অতি মহাপাপ। ভগবানের সেই উপদেশের প্রতি কর্ণপাত না করে দেবদত্ত চলে গেলেন। রাজগৃহে আনন্দস্থবিরকে পিণ্ডসারণে দেখতে পেয়ে দেবদত্ত তাকে বললেন, হে বন্ধু আনন্দ, আজ থেকে জেনে রাখো, ভগবান ও ভিক্ষু সঙ্গকে বাদ দিয়ে উপসত সঙ্গ করব আমরা। আনন্দস্থবির ভগবানের কাছে এই সংবাদ জ্ঞাপন করালেন। ইহা শুনে ভগবানের ধর্ম সংবেগ উৎপন্ন হল। ভগবান বললেন, দেবদত্ত অবিসি নরকে পক্ষ হয়ে কষ্ট পাওয়ার জন্য এই কাজ করতেছে। অতঃপর দেবদত্ত উপসদ দিনে আপন পরিষদকে বললেন, যার এই 5টি বিষয় মনোনীত হয় সে শলাকা গ্রহণ করো। তার ছোট ছোট টিকেট টাইপের আর কি। দেবদত্তের কথা শুনে নতুন প্রবোধিত অল্পবুদ্ধি সম্পন্ন 500 বজ্রীপুত্র ভিক্ষু শলাকা গ্রহণ করলেন। দেবদত্ত সঙ্গভেদ করে সেই ভিক্ষুগণ সহ গয়াশিরে আগমন করলেন।
তার গয়াগমন সংবাদ অবগত হয়ে ভগবান সেই ভিক্ষুগণকে আনার জন্য সারিপুত্র ও মোগলায়নকে পাঠিয়ে দিলেন। অগ্রশ্রাবকদ্বয় সেখানে গিয়ে ঋদ্ধি অনুশাসন দ্বারা ধর্মদেশনা করে ভিক্ষুগণকে অর্হত্ব ফল প্রাপ্ত করিয়ে দিলেন। হ্যাঁ, উপাসক উপাসিকা সাধু দেন না। কেমন উপাসক উপাসিকা আপনারা? এতবার বলি সাধুবাদ দিতে একটু বল পড়ে, একটু সাধুবাদ দেবেন। যেখানে দেওয়া যায় সেখানে বড় করে দিলে খুব উন্নত। আপনি একটা কুশল কাজকে, একটা মহৎ কর্মকে, মহৎ প্রাপ্তিকে আপনি উত্তম বলে অনুমোদন করতেছেন, সাধুবাদ দিয়ে অনুমোদন করতেছেন। আপনারও অনেক হেতু হয়ে যাবে। একটু সাধুবাদ দেবেন, বুঝছেন? যেখানে দেওয়ার মতো পরিবেশ নাই সেখানে মনে মনে দেবেন শ্রদ্ধা করে। এরপর সমস্ত ভিক্ষু সংঘকে নিয়ে আকাশ মার্গে আগমন করলেন বুদ্ধের কাছে। এতে দেবদত্ত এত মর্মাহত হলেন যে তার রক্তবমি হলো। এরপর 9 মাস পর্যন্ত দেবদত্ত রোগ যন্ত্রণায় অস্থির। দেবদত্ত এখন অন্তিম শয্যায় শায়িত। অন্তিম সময় একবার ভগবানকে দর্শন করার জন্য তার প্রবল ইচ্ছে জাগ্রত হলো। তার শিষ্যবর্গকে বললেন, আমি ভগবানকে দেখতে ইচ্ছা করি, ভগবানকে আমায় দেখাও। তখন তার শিষ্যগণ বললেন, আপনি যখন সবল কায় ছিলেন, চলতে ফিরতে হাঁটতে হাঁটতে সব কিছু করতে পারতেন, তখন ভগবানের বিরুদ্ধে আচরণ করেছিলেন, ভগবানের সাথে শত্রুতা আচরণ করেছিলেন। এখন আমরা তার নিকট আপনাকে নিয়ে যেতে পারবো না। তখন দেবদত্ত কাতর বচনে বললেন, আমাকে নাশ করিও না প্লিজ। যদিও বা আমি ভগবানের প্রতি শত্রুতা পোষণ করেছিলাম, তবু আমার প্রতি তার বিন্দু মাত্র রাগ নেই, শত্রুতা নেই। একবার মাত্র তোমরা ভগবানকে আমায় দেখাও প্লিজ। আমার মন কেন চটপট করতেছি ভগবানকে দেখার জন্য। আমার শেষ আশাটি তোমরা পূরণ করো। এরূপে দেবদত্ত বারবার ভগবানকে দেখতে ইচ্ছে করলেন। অতঃপর দেবদত্তের শিষ্যগণ তাকে মঞ্চে নিয়ে কাঁধে করে ভগবানকে দর্শন করার জন্য বের হয়ে পড়লেন। তখন ভগবান জেতবনে অবস্থান করতেছিলেন। ভিক্ষুগণ তাকে বললেন, ভান্তে, দেবদত্ত আপনার দর্শন পাওয়ার ইচ্ছায় জেতবনের পুকুরের পাশে এসেছে। তখন ভগবান বললেন, ভিক্ষুগণ 5টি বিষয় প্রার্থনা করার পর পুনরায় আর বুদ্ধ দর্শন পায় না, এটাই ধর্মত নিয়ম। দেবদত্ত যদিও বা জেতবনে কাছে প্রবেশ করেছে, তবুও সে আমার দর্শন পাবে না কোনোদিনও। এদিকে দেবদত্তকে যারা নিয়ে এসেছিলেন তারা জেতবন বিহারের পুকুরের তীরে সে মঞ্চ যেটিতে করে তাকে নিয়ে আসা হয়েছিল সেটি রেখে স্নান করার জন্য পুকুরে নামলেন। তখন দেবদত্ত মঞ্চ থেকে উঠে যে পা দুটি মাটিতে রাখলেন, তখনই পৃথিবী দুভাগ হয়ে গেল, চিরে গেল। তার পা দুটি পৃথিবীতে প্রবেশ করল। অনুক্রমে পৃথিবী তাকে আকর্ষণ করে নিচে নিয়ে যেতে লাগলো। সঙ্গে সঙ্গে অবিচি থেকে নরকের অগ্নিশিখা উঠে তাকে ঘিরে ধরল। নরকাগ্নির ভীষণ যন্ত্রণায় অস্থির হয়ে তিনি ভীত স্বরে চিৎকার করতে লাগলেন, বাঁচাও বাঁচাও বাঁচাও, হা হো করতে লাগলেন। তার সেই ভীষণ চিৎকার তেমনি জেতবনের চারিপাশে যেগুলো দায়িকা ছিল, মানুষের বসতি ছিল, তারা শুনে অনেক ভয় পেয়ে গেলেন। তাদের মনে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। চারিদিক হতে লোকজন ছুটে আসলো ব্যাপার কি জানার জন্য। মানুষেরা এই অভূতপূর্ব লোমহর্ষকর দৃশ্য দেখে ভয়ে অনেক শরীর কাঁপতে লাগলো। দেবদত্তের দুঃখে সকলেই দুঃখিত হলেন। ওহ, কি করলো, জীবন্ত অবস্থায় মাটি পেটে নরকে চলে যাচ্ছে। এরপর দেবদত্তের গলা পর্যন্ত মাটিতে প্রবেশ করলো। তখন তিনি ভীতিপূর্ণ আর্তস্বরে বলে উঠল, হে শতপূর্ণ লক্ষণ সম্পন্ন দেব নর শ্রেষ্ঠ ভগবান সম্যক সম্বুদ্ধ, আমি আপনার শ্রীপদে প্রণাম করতেছি, বন্দনা জানাচ্ছি। আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ চিত্তে বন্দনা জানাচ্ছি এবং আজীবন আপনার শরণাপন্ন হচ্ছি।
বুদ্ধের শরণ, ধর্মের শরণ, সঙ্গের শরণ গ্রহণ করছি। এই বলতে বলতে দেবদত্ত পৃথিবীর ভিতরে প্রবেশ করে গেলেন। সেই সঙ্গে তিনি অবিচি নরকে উৎপন্ন হলেন। দেবদত্ত কল্পকাল যাবৎ অবিচি নরকে অসহ্য দুঃখ যন্ত্রণা ভোগ করে কল্পান্তে সেখান থেকে তিনি মুক্তি লাভ করবেন একদিন। অন্তিম সময়ে বুদ্ধের শরণাপন্ন হওয়ার ফলে, সেই পুণ্যের ফলে শেষ সময়ে যখন নরকে চলে যাচ্ছিল, সেই সময়ে যখন বুদ্ধের ধর্মের সঙ্গের শরণ নিয়েছিল, এই পুণ্যের ফলে তিনি শত সহস্র কল্পের পর অট্টিশ্বর নামক পাচ্ছেক বুদ্ধ হয়ে পরিনির্বাণ লাভ করবে। ওদিকে অজাতশত্রু কি করতেছে দেখুন। তার বিচিত্র বিশাল ভবন, বহুমূল্যে বিলাস সামগ্রীতে কক্ষটি সুসজ্জিত, সুন্দর করে সাজানো গোছানো। ঘরের দেওয়াল নানা রঙিন ছবিতে পরিশোভিত। ঘরের নিচে মেঝেতে বিচিত্র লতাপাতা চিত্রিত সুবৃহৎ আস্তরণ পাতা আছে। চন্দন কুমকুম সৌরভ আমোদিত কক্ষের একপাশে দামি পালঙের সুকোমল শয্যায় মহারাজ অজাতশত্রু বিষণ্ণভাবে শুয়ে আছেন। সুন্দরী নর্তকীগণ নানান বাদ্যের সুতান লহরীর ঐকতানে নাচে গানে মহারাজের চিত্ত বিনোদন করার জন্য ব্যাপিত। কিন্তু মহারাজ অজাতশত্রু সেদিকে কোনো খেয়াল নেই। তিনি অন্যমনস্ক হয়ে কি যেন চিন্তা করতেছেন। তার অন্তরে কেমন একটা ভয়, বিষাদ ও উৎকণ্ঠাভাব বিরাজ করতেছে। কি যেন একটা দুঃখ রেখা মুখমণ্ডলে প্রতিফলিত হচ্ছে তার। তিনি মাঝে মধ্যে দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে দুঃখপূর্ণ অস্পষ্ট কাতর ধমনী করে পাশ পরিবর্তন করে শুয়ে থাকেন। মহারাজ স্বাগত বলতেছেন, উফ, পিতৃহত্যার কি ভীষণ পরিমাপ! রাত দিন এ কেমন অন্তদাহ! আহারেও তৃপ্তি নাই, নিদ্রায়ও সুখ নাই। চোখ বন্ধ করলে শত সহস্র সরাঘাত চক্ষু যেন জর্জরিত হচ্ছে। কি ভয়জনক দুঃস্বপ্ন! স্মরণীয় প্রাণ আতঙ্কিত হয়। উফ, অসহ্য যন্ত্রণা! এই যন্ত্রণার হাত থেকে অব্যাহত লাভের উপায় কি কোনো কিছু নাই? কোথায় যাই? কার আশ্রয়ে সান্ত্বনা পাবো? কে আমাকে শান্তি দেবে? সেই ভগবান অর্হর সম্মুখ সম্বুদ্ধ? ওহ, কি মধুর নাম তার! কত ধনী লোক, কত জ্ঞানী গুণী তার সান্নিধ্যে গিয়ে জীবনযাপন করতেছে। এতে যদি সুখ না হতো, সুখ না পেত, তারা কে এটা করত? এরকম ভাবতে বলতেও প্রাণ শীতল হয়। না জানি তার শরণাপন্ন হলে, তার অমৃতময় বাণী শুনলে কতদূর শান্তি লাভ করতে পারবো। আমি যে তার নিকট অপরাধী, কিরূপে বা তার নিকট যাব আমি? কোন লজ্জায় তার সাথে সাক্ষাৎ করি? না না, নিশ্চয় আমি তার নিকট যাব। তিনি মহাকারুণিক, করুণার অবতার ভগবান। আমার প্রতি কি বিন্দুমাত্র করুণা প্রকাশ করবেন না? আমার বাবা থেকে শুনেছিলাম তিনি করুণার আধার। শত্রুকে তিনি সাদরে সম্ভাষণ করেন। সবাই তার কাছে সমান, শত্রু মিত্র, গরিব ধনী গরিব, কালো সুন্দর, সব তার নিকট সমান। সুতরাং তার পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা চাইব আমি। তিনি কি আমায় ক্ষমা করবেন না? রাজবৈদ্য জীবক বুদ্ধের পরম ভক্ত। তিনি তখন থেকে দেখে আসতেছি বুদ্ধকে অনেক শ্রদ্ধা ভক্তি করেন, অনেক দান ধর্ম করে বুদ্ধের সান্নিধ্যে থেকে কত সুখে জীবনযাপন করতেছেন। তাকে আমার সঙ্গে নিয়ে গিয়ে বুদ্ধের নিকট উপস্থিত হব। বিম্বিসারের মৃত্যুর দিন থেকে অজাতশত্রুর সুখ শান্তি হারিয়ে গেছে জীবন থেকে। তার চিত্ত সদাই উৎকণ্ঠিত। রাজ ঐশ্বর্য বিলাস ভোগ কিছুতেই তিনি পরিতোষ লাভ করতে পারতেছেন না। নিদ্রা যাবেন মনে করে চোখ বন্ধ করলে শত সহস্র সেল যেন তাকে বিদ্ধ করতেছে, এরূপ অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে নানান বিভীষিকা দর্শন করে, ভয়মূলক অনেক কিছু দর্শন করে ভয়ে চিৎকার করে জাগ্রত হয়ে উঠেন ঘুমার সময়। সকলে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলে রাজা কিছুই না বলে নীরব থাকেন।
নিদ্রা যাওয়ার কথা মনে উদয় হলেই তার প্রাণে কেমন আতঙ্কের সৃষ্টি হয়। কারণ নিদ্রাতে তার সবচেয়ে বেশি দুঃখ হয়। কি কি আজে বাজে স্বপ্ন দেখে তার মাথা, তার মন অনেক ভারাক্রান্ত হয়ে যায়, ভয় পেয়ে যায় তিনি। তাই তিনি রাত দিন অনিদ্রায় অতিবাহিত করতে লাগলেন, আর তার ঘুম যেতে পারেন না। জীবিত অবস্থাতে তিনি এক প্রকার নরক যন্ত্রণা ভোগ করতেছিলেন। শরৎকাল তখন, বর্ষার সে প্রচণ্ড বাপ এখন আর নেই, নদীর সেই সংহারিণী মূর্তি নেই, দুকুল প্লাবনে এক খুল ভাঙা এক খুর গড়ার ভীষণ পানির গর্জনও তখন নাই। ভীতিব্যঞ্জক বজ্র নির্ঘোষে আর এখন প্রাণ আতঙ্কিত হয় না। আকাশ নির্মল, মেঘমালা প্রচণ্ড মাথণ্ডকে আবৃত করে মানব প্রাণকে আর অতিষ্ঠ করে তোলে না। প্রকৃতি শান্তভাব ধারণ করেছে, পশু পাখির প্রাণ এখন আনন্দময়, বৃক্ষলতা নানান কুসুমে পরিশোভিত, জগৎবাসী বৈচিত্র্য প্রকৃতির বিচিত্র শোভা দর্শনে আনন্দিত। সেদিন ছিল পূর্ণিমা তিথি। শরতের পূর্ণেন্দুর অমল ধবল জ্যোৎস্নায় ধরিত্রী আলোকিতা। সরোবর বক্ষ শোভিত কুমুদিনী তার প্রিয় সখা কুমুদ নাথের শুভাগমনে আনন্দে পুষ্পচিত হয়ে যেন হাস্য করতেছে। কুমুদ নাথ তার দুগ্ধ ধবল জ্যোৎস্না রাশি প্রিয় সখী কুমুদিনীর সর্বাঙ্গে ঢেলে দিয়ে যেন বহুকালের বিরহ দুঃখ নিবেদন করতেছে। মগধ রাজ্যে সেদিন নক্ষত্র উৎসব চলছিল। নগরের রাজপথ সমূহ ধ্বজা পতাকায় সুসজ্জিত। নগরবাসীর দরজায় দরজায় পঞ্চপুষ্প ও নবকিশলয় সমলিখিত পূর্ণ গড় পরিশোভিত, সমস্ত নগর বিচিত্র দীপমালায় আলোকিত। উৎসবামোদিত নগরবাসী নানান বেশে সুসজ্জিত হয়ে রাজপথে বের হলো আনন্দ করার জন্য। সকলের প্রাণ আনন্দময়, এমনকি নিরানন্দময় রাজা অজাতশত্রুর প্রাণেও আজ কেমন এক আনন্দ লহরী হিল্লোলিত হল। রাজপ্রাসাদের ছাদের উপর তিনি নানান কারুকার্য খচিত বিস্তীর্ণ আস্তরণের মধ্যভাগে শ্বেতছত্রের নিচে দামি সিংহাসনে মহারাজ অজাতশত্রু সমাসীন তখন। তার চারিদিকে রাজ মহামাত্য মন্ত্রীগণ মহারাজকে ঘিরে ধরে নীরবে বসে আছেন। নিদ্রা রাজার অপ্রীতিকর, তাই নিদ্রা বিনোদন করার জন্যই মহারাজ অজাতশত্রু আজকের এই রাত্রি শুধুমাত্র উৎসব করেই অতিবাহিত করার স্থির করলেন। সেই উপসতের উৎসব রাত্রিতে শারদীয় পূর্ণচন্দ্রের ধবল জ্যোৎস্না রাশি সন্দর্শন করে আনন্দিত মনে তিনি বলে উঠলেন, ওহ কি সুন্দর জ্যোৎস্নাময়ী রজনী! এমন প্রীতিপ্রদায়িনী শুক্লা রজনীতে কোন শ্রামণ ব্রাহ্মণের নিকট অর্থাৎ কোন ভিক্ষু শ্রমণ বা জ্ঞানী মহাপুরুষের নিকট উপস্থিত হয়ে ধর্ম শ্রবণ করব? কার মধুর ধর্ম শুনে চিত্ত প্রসাদ লাভ করতে পারব? রাজার এরকম মনোহর বাক্য শুনে একজন অমাত্য বললেন, মন্ত্রী বললেন, মহারাজ পুরাণকাশ্য বহু প্রসিদ্ধ, তিনি বহু শিষ্যের আচার্য গুরু এবং পরম সাধু বলে পরিচিত। তার কার্যকলাপ চারিদিকে ছড়িয়ে পড়েছে, তার সুনাম সুখ্যাতি সকলেই অবগত। এখন তার বয়স এখন 60 বৎসরেরও অধিক হয়েছে। আপনি সে পুরাণ কাশ্যপের নিকট গমন করুন, তার ধর্ম শ্রবণ করলে আপনার চিত্তের নিরানন্দ বিলীন হয়ে অনাবিল শান্তি আসবে। অমাত্য এরূপে পুরাণ কাশ্যপের বহু বিশ্লেষণ করলেন, সুনাম সুখ্যাতি করলেন। রাজা তবু নীরব রইলেন। এরপর সদস্য দলের অনেকেই মক্খলী ঘোষাল, অজিত কেশকম্বলী, ককুদ কাচ্চায়ন, সঞ্চয় বেলট্টিপুত্র, নিগন্ত নাথপুত্র প্রভৃতি এক একজন তৃতীয় পরিব্রাজকের নাম করে সুনাম সুখ্যাতি করে তাদের গুরুদের নিকট যাওয়ার জন্য রাজাকে অনুরোধ করলেন, প্রার্থনা করলেন। নরাধিপতি তবুও নীরব। মহারাজ অজাতশত্রু এখন বুদ্ধের প্রতি অত্যধিক শ্রদ্ধাসম্পন্ন। 31 জন তীরন্দাজের শ্রোতাপত্তি ফল লাভ, দেবদত্তের নিক্ষিপ্ত শিলাখণ্ডের আশ্চর্য প্রতিরোধ,
মদমত্ত নালগিরি দমন কাহিনী ও ভগবানের অলৌকিক শক্তির কথা মগধ রাজ অজাতশত্রুর স্মৃতিপথে ছায়াচিত্রের ন্যায় ছবির মতো একটার পর একটা ভেসে উঠতেছে। যখন পৃথিবী দুই ভাগ হয়ে দেবদত্তের অবিচ্ছিন্ন নরক গমনের কথা স্মরণ হয়, তখন তিনি অধিকতর ভয়ে বিহ্বল হয়ে পড়েন। কারণ তিনিও একজন সম অপরাধী, তার সাথে মিলে অনেক অপরাধ করেছেন বুদ্ধের প্রতি, এবং যে বুদ্ধের প্রধান দায়ক, যাকে বুদ্ধ অনেক সুনাম করতেন, আমার বাবা বিম্বিসার রাজাকে। তার মনে হয় না জানি কোন সময় পৃথিবী বিপদ করে দেবদত্তর মতো আমাকেও অবিচিতে নরকে গমন করতে হয়। বহুদিন পর্যন্ত অজাতশত্রু বুদ্ধের দর্শনের চাই রইলেন, কিন্তু তার সেই ইচ্ছা কারো নিকট প্রকাশ করতে পারলেন না। অথচ একাকী ভগবানের নিকট যেতেও ভয় হয় তার, কারণ কোনোদিন যায় নাই তো, অনেক শত্রুতা আচরণ করেছিল, তাই আর কি। তাই তিনি ভগবানের পরম ভক্ত, পরম দায়ক রাসবৈদ্য জীবককে সঙ্গে নিয়ে ভগবান বুদ্ধের নিকট উপস্থিত হওয়ার জন্য মন স্থির করলেন। ভগবানের নিকট যাওয়ার কথা তিনি নিজে না বলে জীবকের মুখেই বলানোর উদ্দেশ্যে আজ রাজা এই প্রসঙ্গে উত্থাপন করেছেন। সেই সময় জীবক অজাতশত্রুর কিছু দূরে নীরবে উপস্থিত ছিলেন। যেহেতু তিনি বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত ছিলেন না, তাই জীবক কিছুই বলতেছেন না। কিন্তু এই জীবক ছিল শ্রোতাপূর্ণ আর্যশ্রাবক। বুদ্ধের দেশনা শুনেই নির্বাণের প্রথম স্তর তিনি লাভ করেছিলেন। বুদ্ধের প্রতি তার অচলা ভক্তি শ্রদ্ধা অমাত্যগণের কথার পরিসমাপ্তির পর রাজা চিন্তা করলেন, ভগবানের অমৃতময় বাণী শ্রবণ করার ইচ্ছাই আমার সবচেয়ে বেশি, কিন্তু যাদের কথা শুনতে ইচ্ছা করি না সেই অমাত্যরাই বলে যাচ্ছে সব কথা। অথচ যার কথা শুনতে আমার বলবতী ইচ্ছা আকাঙ্ক্ষা, তিনি নীরবে বসে আছেন। জীবক উপশান্ত বুদ্ধের ন্যায় নীরবে বসে আছেন। বোধ হয় আমি যতক্ষণ তাকে জিজ্ঞেস না করি ততক্ষণ তিনি কিছুই বলবেন না। এই মনে করে রাজা জীবককে জিজ্ঞেস করলেন, জীবক, আপনি নীরব কেন? এদের শশ কুল গুরু বৃক্ষ সম্বন্ধের কত গুণ বর্ণনা করলেন এরা, আপনার কি তাদের নিয়েই সেরূপ কোনো কুলগুরু বা উপদেশ দেওয়ার কোনো উপদেষ্টা, কোনো ভিক্ষুশ্রমণ বা গুরু নাই? তখন জীবক চিন্তা করলেন, রাজা আমাকে আমার কুলগুরুর কথা বর্ণনা করতে বলতেছেন, এখন আমার নীরব থাকার সময় নয়। এরা রাজাকে প্রণাম করে এদের কুলপুরোহিতের কুলগুরুদের গুণ বর্ণনা করেছে, কিন্তু আমি সেরকম করব না। এই বলে তিনি আসন ত্যাগ করে উঠে গেলেন এবং ভগবানের বিহারাভিমুখী হয়ে বন্দনা করলেন। এরপর তিনি করজোড়ে বললেন, মহারাজ, এদের নিয়ে আমি যেমন তেমন গুরু নিকট উপস্থিত হই নাই। যে বুদ্ধের মাতৃগর্ভে উৎপত্তি সময় জন্মলাভ, অবিনিষ্ক্রমণ, সম্বুদ্ধি লাভ ও ধর্মচক্র প্রবর্তনের সময়ও এই মহাপৃথিবী কম্পিত হয়েছিল, কেঁপে উঠেছিল। আমি সেই তথাগতের উপাসক, যিনি যমক প্রতিহার্য দেখিয়ে ঋদ্ধিমনের শ্রেষ্ঠতা প্রমাণ করেছেন, যিনি দেবলোকের 3 মাস পর্যন্ত অভিধর্ম দেশনা করেছেন। আমি সেই ধর্মরাজের উপাসক। তার এরূপ কীর্তি সুনাম সুখ্যাতি জগতে প্রকাশিত হয়েছে যে তিনি অরহৎ সম্যক সম্বুদ্ধ, বিদ্যাচরণ সম্পন্ন, সুগত লোকবিদু, অনুত্তর পুরুষোত্তম সারথি, দেব মনুষ্যদের শাস্তা শিক্ষক গুরু বুদ্ধ ভগবান। আমি সেই অনন্ত গুণের আধার সম্যক সম্বুদ্ধের উপাসক, যিনি 32 মহাপুরুষ লক্ষণযুক্ত, অশীতি অনুব্যঞ্জন পরিশোভিত, যার শরীর প্রবাহ চারিদিকে প্রবাসিত, যিনি ইচ্ছা করলে সমস্ত পৃথিবী এক আলোকে আলোকিত করতে পারেন। আমি সেই অমিতাভের উপাসক। মহারাজ, এখন সেই ভগবান সম্যক সমুদ্র 1250 শিষ্যমণ্ডলী নিয়ে আমার আম্রবনের বিহারে অবস্থান করতেছেন। আপনি সেই সম্যক সম্বুদ্ধের অমৃতময় বাণী শ্রবণ করুন। তার ধর্ম শুনলে
নিশ্চয় আপনি শান্তি লাভ করতে পারবেন। জীবকের কথা শুনে রাজা অজাতশত্রুর সর্বশরীর পঞ্চপ্রীতি রসে পরিপ্লুত হল। তিনি সেই ক্ষণে ভগবানের নিকট উপস্থিত হতে ইচ্ছা করলেন। তিনি চিন্তা করলেন, এখনই ভগবানের নিকট যেতে হবে। জীবকে আমাদের গমনের যানবাহনাদি দ্রুত গতিতে যোজনা করতে পারবেন, তার ন্যায় অন্য কেউ পারবে না। এই চিন্তা করে অজাতশত্রু জীবককে বললেন, হে বন্ধু জীবক, তাহলে হস্তিযান, অশ্বযান, সৈন্য সামন্ত আদি সব কিছু প্রস্তুত করা হোক। আমি ভগবান বুদ্ধের দর্শনে যেতে ইচ্ছে করি এখনই।